শুধু জীবের স্বাদ নয়, কিছু খাবার যেন আত্মারও খোরাক। সিন্ধু নদ ছুঁয়ে আসা কোনো খাবারের সুঘ্রাণ যখন বুড়িগঙ্গা পেরিয়ে ঢাকায় ছড়ায়, বলতেই হবে এই খাবার অনন্য, যেখানে খাবার নিজেই এক জীবন্ত গল্প। এই সেই পাকিস্তানি শেফ যিনি রান্না শুরু করেন বিসমিল্লাহ বলে, আর প্রতিটি পদ রান্নার আগে পড়েন দোয়া দরুদ। তার হাতের ছোঁয়ায় নেহারি শুধু খাবার থাকে না, এক আত্মিক অভিজ্ঞতা হয়ে ওঠে। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ঘন ঝোল, নরম গোস্ত আর মশলার নিখুঁত মেলবন্ধন, এই সেই আসল পাকিস্তানি নাহারি, যেটা লাহোর, করাচি বা ইসলামাবাদের মানুষ খায় সকালবেলা। এবার সেই আসল স্বাদ রাজধানীর ঢাকায়। প্রথমবারের মতো কোনো পাকিস্তানি বাবুর্চির হাতের খাবার খেয়ে সন্তুষ্টির হাসি ভোজন রসিকদের মুখে। এনভায়রনমেন্ট হিসাবে রেটটা রিজনেবল, আর অন্যান্য জায়গার তুলনায় স্বাদও ভালো। আমার কাছে অ্যাটলিস্ট ভালো লেগেছে আর কি। নর্মালি নেহেরি যে রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায়, এটা হচ্ছে আপনার বিফ হোটেলের নেহেরিতে ডিফারেন্ট টেস্ট পাওয়া যায়। খাবারের স্বাদের সাথে দামেরও পাচ্ছে কম, তাই সন্তুষ্টি প্রকাশ করছেন বিভিন্ন জায়গা থেকে খেতে আসা ভোজন রসিকরা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, অনেকদিন পরে খেলাম, আর হচ্ছে ভালো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পায়ার অরিজিনাল টেস্টটা পাইতে চান, মাংসের অরিজিনাল ফ্লেভারটা পাইতে চান, তাহলে এটা ট্রাই করতে পারবেন। মিরপুরের এই বিফ হোটেলে প্রতিটি রান্নায় থাকে শেফের ভক্তির ছোঁয়া, মন থেকে আসা শুদ্ধতা আর অতিথির প্রতি নিখাদ আন্তরিকতা। কি রহস্য লুকিয়ে আছে পাকিস্তানের এই বাবুর্চির রান্নায়, বললেন তিনি নিজেই। तुंगा निहारी का अलग मसाला है, इसका एक अलग मसाला है। पाया के अंदर जैसे हम हल्दी, धनिया, लाल मिर्ची वगैरह डालकर, और फिर ये पाए को पकने में बहुत टाइम लगता है। इसमें तकरीबन मैक्सिमम 4-5 घंटे लगते हैं पकने में पाए में। বিফ হোটেলের কর্ণধার ফারহান আলম বলেন, ভোর থেকে লতিফ কুরেশি হোটেলে আসেন। তিনি নিজে বসে থেকে মাংসের পিস সহ অন্যান্য কাজ করান। সকাল 4:30টায় উঠে চলে আসছে এখানে। আমাদের গরু জব করছে 5টায়, ওর সামনে গরু আবার জব করছে, ও পায়াগুলো আলাদা করে নিয়েছে, কেরেলির মাংস আলাদা করে নিয়েছে, যাতে এবং পায়াটা কোন সাইজ করবে, কিভাবে করবে, সব কিছু মানে ও তদারকি করে। আসলে ও খুব কর্মঠ একজন মানুষ এবং আল্লাহ ভীরু একজন মানুষ। সে বলে যে মানুষকে যে খাবার খাওয়াচ্ছ, সে মানুষ তো পয়সা দিয়ে খাবারটা খাচ্ছে, তো মানুষের যাতে স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় আর মানুষ যাতে খেয়ে সন্তুষ্ট হয়, এটাই মূল উদ্দেশ্য। মানুষের সাধ্যের অতিরিক্ত দামের বিরুদ্ধেও এক ধরনের যুদ্ধ ঘোষণা করতে চান এই বিফ হোটেলের মালিক। সে মুরগি তারা এক পিস সেল করে 200 টাকা, 250 টাকা, 300 টাকা। হয় ভাই, কেন? মানুষের সাথে এত প্রতারণা করার তো কিছু নাই, তাই না? ন্যূনতম প্রফিট করেন, ভালো ইনগ্রেডিয়েন্টস ইউজ করেন, এমনিতেই আপনার ওখানে কাস্টমার হবে। আমরা কি করি? আমরা কি অনেক বেশি প্রচারণা করি? আমরা ভালো জিনিসটা দেই, মানুষকে সেটা জানাই, মানুষ আমাদের এখানে লাইন ধরে আসে। আমরা টনকে টন মাংস সেল করি, এটা আল্লাহর একটা অশেষ রহমত। সিন্ধু নদ ছুঁয়ে আসা স্বাদ বুড়িগঙ্গার তীরে ঢাকায়, এভাবেই সামান্য নেহারি দুই দেশকে নতুন সেতুতে বাঁধে। কড়াই থেকে খাবার টেবিলে শুধু নয়, লতিফ কুরেশির মেনু আমাদের নিয়ে যায় সম্পর্ক ও সংস্কৃতির গভীরে। মাহবুব ইসলাম, কালের কণ্ঠ।